আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আহ, আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে অনেক সময় আমার বিরুদ্ধে কেউ যদি আমার অগোচরে অনেক নোংরা নোংরা কথা বলে এবং সেটা যদি পরবর্তী সময়ে আমি আবার জানতে পারি, তাহলে আমার খুব মন খারাপ হয় যে আসলে এই কথাটা সে বললো। কিন্তু এখন আমি সেটা কি করি যে এখন আমার খুব বেশি মন খারাপ হয় না। কেন জানেন? যে আমার মনে হয় যে এটা তার চরিত্রগত সমস্যা। সে আমার নামে একটা গীবত করেছে, পরনিন্দা করেছে, এবং এই পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে। আমাকে আর আমার যে গুণাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মোচন হয়ে যাবে। আমার পাপের পাল্লা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আমার গুণাগুলো কমে যাবে। আমার কাছে এটাই মনে হয়। এখন আমার বিরুদ্ধে যদি কেউ নোংরা নোংরা কথা বলে, এটা আমার মনে খুব দাগ কাটে না। এটা আমার কাছে মনে হয় যে এটা আমার ভালোর জন্যই হচ্ছে। কিন্তু একটা সময় এটা আমার কাছে খুব খারাপ লাগতো, মনে হতো যে ইস, কি যে বলতেছে, কেন বলতেছে। আমি খুব হতাশ হয়ে যেতাম, কিন্তু আসলে এখন আমি হতাশ হই না। পাছে লোকে কিছু বলে, হ্যাঁ, পাছে লোকে কিছু বললে সেগুলো সবসময় কান দিতে হবে না। আপনি আপনার কাজগুলো করে যান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। আপনাকে ক্ষমা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক, সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। আপনার পাপ পুণ্যের বিচার করবে একমাত্র আল্লাহ পাক। মানুষ তো আপনার পাপ পুণ্যের বিচার পাপ পুণ্যের বিষয়ে আপনাকে বলে, আপনাকে তো সে আরো নিজে পাপের বাগী হচ্ছে, সে আরো নিজে পাপ করতেছে। গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার থেকেও হারাম একটি কাজ, যে কাজটা মানুষ জেনেও করে ফেলে। এটা বলে ফেলতেছে, কিন্তু এটা যে কত বড় গুনার কাজ করতেছে, এটা একবারও তারা চিন্তা ভাবনা করে দেখতেছে না যে অগোচরে তার বিরুদ্ধে। কিন্তু এই লোকগুলো সামনে আসলে বলে, তুমি খুব ভালো, তুমি খুব সুন্দর, তুমি খুব মিশুক, তুমি দেখতে খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, তুমি খুব ভালো, তুমি খুব দান সদকা করো, তোমার মতো মানুষই হয় না, তুমি খুব গুণবতী। হ্যাঁ, সামনে আপনাকে এমন সব কথা বলতেছে, পিছন দিয়ে গিয়ে বলতেছে এত নোংরা নোংরা কথা বলতেছে, এত নোংরা নোংরা কথা বলতেছে যে এই কাজগুলো আপনি করেনই নাই। হুম। সে এইভাবে মানুষজনের কাছে আপনার গীবত বলে বেড়াচ্ছে। এটাতে কখনোই মন খারাপ করবেন না, তাকে ছেড়ে দেন। সে আপনার যত বেশি গীবত করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক, এটা আপনার পাপ হবে না, বরং তার পাপ হবে। বরং সে পাপী হচ্ছে। হ্যাঁ, গীবত খায়া গীবত মানে গীবত হচ্ছে মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার থেকেও হারাম একটি কাজ। মৃত ভাইয়ের গুস্ত আপনার আপনার মৃত ভাই, আপনার ভাই মারা গিয়েছে, তারও সেই গুস্ত খাওয়ার থেকেও হারাম কাজ। মৃত ভাইয়ের গুস্ত খাওয়াতে হারাম। এর থেকেও আরো নোংরা, আরো হারাম কাজ হচ্ছে এই গীবত। তো আসুন আমরা এই গীবত থেকে নিজেদেরকে দূরে রাখি যতটুকু পারি। আমরা এই গীবত না গিয়ে আমরা ছোট ছোট সূরা ইখলাস আছে, এইটা আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। এই সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি সওয়াব হবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি কালিমা পড়বো, বেশি বেশি দুআয়ে ইউনুস পড়বো। আমরা বেশি বেশি এবাদত বন্দিগিতে মশগুল থাকবো। কে কি বললো এসব কথায় কর্ণপাত না করে, যে আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার কাছে ভালো থাকেন, তার সাথে আপনি বন্ধুত্ব তৈরি করেন, তাকে তার এবাদত বন্দিগিতে আপনি মশগুল হন। পৃথিবীর মানুষ আপনাকে কে কি বললো, আশেপাশের মানুষজন আপনাকে কে কি বললো, এসব শোনার দরকারই নেই। এসব শুনে মন খারাপের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তো জানে আপনি কেমন, আর আপনার বিচার আচার তো আল্লাহ করবে। তাই গীবত গাওয়া থেকে, পরনিন্দা থেকে আমরা বিরত থাকি। সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমিন। আমাকেও যেন আল্লাহ হেদায়েত দান করে, আমিন।